গাইস, এটা হচ্ছে আমার রামভুটান, মালয়েশিয়ান রামভুটান, হলুদ রামভুটান, যেটাকে 12 মাসি বলে। রামভুটানের গাছটা আমি একদম ছোট অবস্থায় লাগিয়েছিলাম, কারণ আরও 3-4 বছর আগে আসলে বাংলাদেশে ওইভাবে রামভুটানের চারা খুব বেশি একটা পাওয়া যায়নি। তো 3 বছর হবে না, হয়তো 2 বছর 2.5 বছর এরকম। তো এর মাঝেও আসলে এই গাছটা 2 থেকে 3 বার ছাগল অথবা গরুতে খেয়েছে এবং ভেঙে ফেলেছিল। তারপরেও গাছটা এই পর্যন্ত হয়েছে, বেঁচে আছে, এটাই অনেক কিছু। আমি জানি না রামভুটানে কত বছর হলে ফুল বা ফল আসে। যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন। তবে এখানে যেখানে লাগিয়েছি মাটিটা অত খুব বেশি একটা উর্বর না। আর বিশেষ করে আমি দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন, প্রায় 6 মাস 1 বছর, গাছটার গ্রোথ নেই বললেই চলে। তা কী কারণে গ্রোথ নেই আমি আসলে দেখতে দেখতে একটা কারণ খুঁজে পেয়েছি, জানি না এটাই কারণ কিনা। সেটা হচ্ছে এই যে গাছটার গোড়ার দিকে দেখতে পাচ্ছি, এই যে দেখুন, আমি বলেছিলাম যে গাছটা 2-3 বার ছাগল অথবা গরুতে খেয়েছে। এই দেখুন কি অবস্থা। মানে আসলে আমার এই গাছটা বেঁচে আছে, এটাই অনেক বড় বিষয়। মনে হচ্ছে এখানে ছাগলে ছিলে খেয়েছে। যদি এটা রিকভারি হচ্ছে, তবে আসলে একটা মাটি থেকে যে গাছটায় যে রস যাবে, সেটা তো গাছ সুস্থ থাকতে হবে। আমি আসলে আগে থেকে খেয়াল করিনি যে এরকম অবস্থা হইতে পারে। গাছটা অনেকটাই মারা যাওয়ার অবস্থায় ছিল। তারপর আমি এই যে গোড়াতে কিছু মাটি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে মনে হচ্ছে যে এই ছাগলে এই কাজটা করেছে। আসলে এটা অনেক ধরনের বড় ধরনের ক্ষতি। গাছ এখানে কি দিলে রিকভার হবে গাছটা, আপনারা কেউ জানা থাকলে জানাবেন। তো দেখা যাক গাছটা কত দূর বা কত বছর বয়সে ফলন দেয়। এ পর্যন্ত কোনো ফুল বা ফলের দেখা পাইনি। আস্তে আস্তে ঝুবালো হচ্ছে, বেশ কিছুটা বড়ও হয়ে গেছে, জানি না কি হবে। তো আসলে রামভুটান সম্পর্কে আমার খুব বেশি একটা অভিজ্ঞতা বা আইডিয়া নেই। যদি কারো অভিজ্ঞতা বা আইডিয়া থাকে তারা অবশ্যই জানাবেন, কি করতে হবে, কি সার দিতে হবে। মনে হচ্ছে গাছটা রোগাক্রান্ত। আমি আসলে বেশ কিছুদিন আসতে পারি না। এই যে দেখতে পাচ্ছি পাতাগুলোর অবস্থা খুব বেশি একটা ভালো না, হয়তো স্প্রে করতে হবে। তো যাই হোক, আমার এখানে আসলে অনেকগুলা গাছ, অনেক রকমের গাছ লাগানো আছে। আপনাদেরকে একটা একটা করে আপডেট দিয়ে জানাবো। তো যাই হোক, রামভুটান সম্পর্কে যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে সে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা কত বছরে ফুল দিবে অথবা ফুল ফল দেওয়ার জন্য কি করতে হবে। যাক, এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ভালো থাকবেন।